শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম গাইস। কপাল যে এতটাই খারাপ যে বলে মানুষের বোঝানো যাবে না। ভাবলাম কিছু লোক যদি সাবস্ক্রাইব করে দেয় তাইলে একটা প্লে বাটন পেয়ে যাবো, আমি একজন ইউটিউবার হয়ে যাব। মনে হয় আমার এই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। তোমরা বাংলাদেশ একটি প্রকৃতির দুর্যোগের দেশ। প্রকৃতি অবস্থানের কারণে এনে প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ের কারণ হয়। উপকূলের মানুষকে বন্যা ও ঝড়ের মুখোমুখি হতে হয়। এমন কঠিন সময় মানুষের পাশে দাঁড়ায় একটি ভবন, যাকে আমরা বলি দুর্যোগ আশ্রয় কেন্দ্র। আজ আমরা তেমনই এক আশ্রয় কেন্দ্রের গল্প জানব। এটি অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। লাল আর ধূসর রঙের এই ভবনটি দূর থেকে চোখে পড়ে। এই বিল্ডিংটির প্রবেশদ্বারে এর পরিচয় সাদা অক্ষরে লেখা আছে। বিল্ডিংটি তৈরি করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সহযোগিতায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদপ্তর। উপকূলীয় অঞ্চলে এমন শত শত আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এই ভবনটির আধুনিক কারণ মানুষের মনে নতুন আশা জাগিয়েছে। এই আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত সুপরিচিতির সাথে তৈরি করা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন এর নিচতলাটি ফাঁকা রাখা হয়েছে। বিশেষ বৈজ্ঞানিক কারণ আছে। জলোচ্ছ্বাসের পানি যেন নিচ দিয়ে অনায়াসেই চলে যেতে পারে। পানির তীব্র স্রোতে মূল কাঠামোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। ভবনের উপরে ওঠার জন্য রয়েছে ভিতরে চওড়া সিঁড়ি। প্রবেশ পথে রয়েছে মোটা লোহার তৈরি চওড়া গেট। এটি দুর্যোগের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। ভিতরে পর্যাপ্ত আলোর বাতাসের ব্যবস্থা আছে। নারী পুরুষদের জন্য রয়েছে আলাদা কক্ষ। বিশুদ্ধ পানির জন্য রয়েছে গভীর নলকূপের ব্যবস্থা। সেই সাথে আছে স্বাস্থ্য স্যানিটাইজেশনের ব্যবস্থা। দীর্ঘ বিরতি দুর্যোগে মানুষের জীবন বিপন্ন হয় না। গ্রামের মানুষের গৃহীত পশু পাখি চরম ঝুঁকিতে পড়ে। পশুর মায়ায় অনেকেই ঘর বাড়ি ছাড়তে চায় না। তবে এই আধুনিক ভবনে পশু পাখির রাখারও ব্যবস্থা আছে। ভবনটির সিঁড়ির পাশাপাশি আধুনিক পথ ও ব্যবস্থা রয়েছে। সাইডের পথ দিয়ে সহজে গরু ছাগল উপরে নিয়ে যাওয়া যায়। সিঁড়ির এই ভবন দুর্যোগের সময় শুধু সচল থাকে না, বছরের বাকিটা সময় নানা কাজে লাগে। এখানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলে, কখনো সামাজিক কেন্দ্র ও সরকারি অফিসের কাজও চলে। দৈনিক সাধারণ মানুষের জীবনে এটা বড় ভূমিকা রাখছে। প্রকৃতির উপরে মানুষের কোনো হাত নেই, তাই দুর্যোগ আমরা পুরোপুরি রুখতে পারবো না। সঠিক প্রস্তুতি আর এমন আশ্রয় কেন্দ্র ক্ষয়ক্ষতি একদম শূন্যে নামিয়ে আনতে পারবো। ডুমুরিয়ার এই আশ্রয় দুর্যোগ কেন্দ্রটি কেবল একটি ইটের দালান নয়, এজন্য এক উপকূলীয় মানুষের বেঁচে থাকার জন্য চরম বন্ধু। এ যেন এক নিরাপদ আশ্রয় কেন্দ্র। অনেকেই হয়তো জানে না যে আমাদের খুলনা জেলার ডুমুরিয়া থানায় টাউন শরফপুর ইউনিয়নে যে আশ্রয় কেন্দ্রটি হয়েছে, অনেক লোকই এটার সম্পর্কে ধারণা রাখে না। তাই বিপদের সম্মুখীন হওয়ার আগে সবাইকে ভিডিওটি দেখার একটু সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক, ফলো ও কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাদের ভিতরে আগ্রহ থাকে। আমরা যেন পরবর্তী ভিডিওগুলো এরকম আপনাদের মাঝে অল্প অল্প করে তুলে ধরতে পারি। সবাই চ্যানেলটি একটু ফলো দিয়ে রাখবেন, যাতে দ্বিতীয় দিন আবার আমরা আপনাদের কাছে ফিরে আসতে পারি। ক্যামেরায় ধারণ করছিল মোহাম্মদ শাহিন সর্দার আর পরিবেশন করছিলাম আমি মোহাম্মদ মোস্তফা। পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি এখান থেকে। শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম গাইস। কপাল যে এতটাই খারাপ যে বলে মানুষের বোঝানো যাবে না। ভাবলাম কিছু লোক যদি সাবস্ক্রাইব করে দেয় তাইলে একটা প্লে বাটন পেয়ে যাবো, আমি একজন ইউটিউবার হয়ে যাব। মনে হয় আমার এই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। তোমরা দেরি না করে আমার শখটাকে একটু পূরণ করে দাও। আমার 100কে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। কনে গেলে গাইস, সবাই মিলে একটু উড়াধুরা ভালোবাসা দেখিয়ে দাও।